আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। কয়েকটা জিনিস কিনেছি সেইটাই দেখাবো। নমস্কার, আমি স্বাগতা। স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, তো কেনা হচ্ছিল না, তো ফাইনালি চলে এসেছে আমার অ্যাপে প্যান। এর মধ্যে এই দুটো ছিল। আর কোল্ড কফি বানানোর জন্য যেটা প্রয়োজন সবচেয়ে বেশি সেইটাকে কিনে নিয়েছি। এরকম আমার একটা আছে, কিন্তু যেটা কফি চিনি দিয়ে ফেটানোর পর একটা ক্রিমের ভাব আসে সেটা আসছিল না। তো সেই জন্য এটাকে কিনে নিয়েছি। এইরকম দুটো দিয়েছে, আর দেখা যাক কীরকম কাজ করে। তো অনেক দিন বাদে সকালবেলা একটু কফি খেয়ে নিয়েছিলাম। তখন না বৃষ্টি হচ্ছিল না, আর যেহেতু অরিজিৎ বাড়িতে ছিল না বলে আমাকে মাছগুলোকে খেতে দিতে হলো সকালবেলা। তো অরিজিৎ না থাকলে এটা একটা কাজ হয়ে যায় আমার, তো মাঝে মধ্যে ভুলে যাই, তবে চেষ্টা করি সকালবেলাতেই খেতে দিয়ে দেওয়ার, যাতে ভুল না হয়ে যায়। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমার পুজোর ভিডিও মিস করছিল। মানে অনেকেই, বিশেষ করে আমার বাড়ির যারা আছে ব্লগ দেখে, তো তারা বলে তোর পুজো দেখতে খুব ভালো লাগে। তো বেশ ভালোই লাগে। আমি খুব একটা সেরম করে পুজো করি না, বা আমি জানিও না। আমার নিজের মতো করে পুজো দিই। আর আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বলে যে আমার ঠাকুর ঘরটা নাকি খুব সুন্দর, মানে ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানেন তো, আমাদের বাড়িতে না সিংহাসন করার কোনো নিয়ম নেই। মানে ঠাকুরটা এইভাবেই রাখতে হবে, মানে একটা ওপেন জায়গার মধ্যে রাখতে পারেন, বা কোনো তাক করে সেখানে রাখা যেতে পারে, কিন্তু সিংহাসনে রাখা যাবে না। এটা নাকি এই বাড়ির নিয়ম। তো আমার মাঝে মাঝে মনে হয় সিংহাসনটা হলে ভালো হতো, তবে ঠিক আছে, মা যা বলছে তাই হোক। এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। আপনাদের কারোর আবার এই রকম নিয়ম আছে নাকি? এখন না বেশ কয়েকদিন এখানে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি অবস্থা? বাড়িতে ছিল না, আর সেই দিনকে আমার খুব সকাল সকাল কাজও হয়ে গেছিল। এবারে আমি সাধারণত স্কুটি নিয়ে ছেলেকে দিতে যাই, তো বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছে হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো যেই আমার ছাতাটা খুললাম দেখছি ছাতাটা ভাঙা, সেই জন্য বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গিয়েছিলাম। আবার কে বাড়িতে আসবে, তালা খোলো, সমস্ত কিছু করো, দিয়ে আবার যাও, সেই জন্য ওখানে ফেলে দিয়ে চলে গিয়েছি। আর ছেলের তো খুব মজা, এমনি সাধারণত হেঁটে যেতে চায় না, কিন্তু যেহেতু জলের মধ্যে পা দিচ্ছে ছপাং ছপাং করে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ও আর কি ভিজতে ভিজতেই চলে গিয়েছে, খুব মজা। আর আমি তো ওর ছাতাটা নিলাম। যেটাই বলছি কথা শুনছে না, আগে আগে চলে যাচ্ছে। তো যাই হোক, কিছুটা যাওয়ার পর বাবা এসে ওকে নিয়ে গেল, আমি তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে আর কি করব, একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই ভিডিওগুলো করছিলাম যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার জন্য গাছগুলোর কিন্তু খুব সুন্দর অবস্থা হয়েছে। দেখেও কি সুন্দর লাগছে। আমাদের গাছের বেল না খুব সুন্দর খেতে। তো এবছরের জন্য কোনো বেল হয়নি, কিন্তু এখন আবার গাছে বেল ধরেছে, মানে এবার এটা আস্তে আস্তে বড় হবে। যেহেতু বৃষ্টি হয়েছে বা ঝড় হলে বেলগুলো পড়ে যাচ্ছে ছোট ছোট, কি সুন্দর না? কিন্তু বেলগুলো সব শেষও হয়ে যাচ্ছে। আর ধরুন এবারে যেটুকু বেল বাঁচবে সেটুকু ওই যে হনুমান এসে খেয়ে নেবে। তো এবারে দেখাই যাক কী রকম বেল পাওয়া যায়। ঘরে কয়েকটা কামরাঙা ছিল, তো সেগুলোকে মাখিয়ে নিচ্ছি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এভাবে আমার ছেলে আমাকে খাওয়া শিখিয়েছে। আমি সাধারণত এমনিই খেয়ে নিতাম। চলুন আজকের ভিডিওটা এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।